হ্যালো শিক্ষার্থীরা, আমি মোহাম্মদ দুলাল হোসেন তোমাদের সঙ্গে আছি ম্যাথ স্কোয়ার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আজকে আমি নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশন থেকে শুধু সেট নিয়ে আলোচনা করব, একদম বেসিক থেকে। সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে সেট সম্পর্কে তোমার আর কোনো সমস্যা থাকবে না বলে আশা করি। তো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। প্রথমেই সেট। তো এই সেট সম্পর্কে সর্বপ্রথম ধারণা ব্যাখ্যা করেছেন জার্মান গণিতবিদ জর্জ ক্যান্টর। তো সেট সম্পর্কে আমি যেটা জানি বা আমরা যেটা জানি সেটা হচ্ছে সেট বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলা হয়। বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলা হয়। এখন এই যে উদাহরণ হিসেবে বড় হাতের এ, বি, পি, এই যে এগুলো ইংরেজি বর্ণমালার বড় হাতের অক্ষর হিসাবে এই সেটগুলোকে নামকরণ করতে হবে। কখনো এখানে ছোট হাতের অক্ষর ব্যবহার করা যাবে না। তো এই যে এ সেট সমান দিয়ে সেকেন্ড ব্র্যাকেট অবশ্যই ব্যবহার করতে হবে। এখানে কি লিখছি? সংখ্যা লিখছি। এবং আমি যদি এখানে ইংরেজি বর্ণমালা ব্যবহার করি তাহলে অবশ্যই ছোট হাতের ব্যবহার করতে হবে। তাহলে এ সেটের উপাদানগুলো কি কি এখানে লিখছি? 1, 2, এ, বি অবশ্যই সেকেন্ড ব্র্যাকেটে থাকবে এবং সেট নাম হবে অবশ্যই বড় হাতের এ, বি, সি, ডি এরকম কিছু। তাহলে বি সমান সেকেন্ড ব্র্যাকেট এক্স, একটা করে সংখ্যা, আমরা সেটাকে ধরলাম কি চলক হিসাবে এক্স। এই দুইটা প্রোডার নাম হচ্ছে সেটের ক্ষেত্রে জেনো, ইংরেজিতে বলা হয় সাজ দ্যাট। তো এই এক্সটা কি আমরা এখন পরিচয় করে দিচ্ছি এক্সকে, যে এক্স হচ্ছে প্রথম 10টি স্বাভাবিক সংখ্যা। তাহলে প্রথম 10টি স্বাভাবিক সংখ্যা বলতে কোনগুলো বোঝাচ্ছে? 1, 2, 3 এরকম করে 10 পর্যন্ত। এগুলোই হচ্ছে আমাদের কি প্রথম 10টি স্বাভাবিক সংখ্যা। এরপর আমি যদি পি এর কথা বলি, এখানে দেখো পি লেখা আছে। পি সেটের ক্ষেত্রে উপাদানগুলো কি কি? 1, 3, 5, 7, 9। এখন এই যে এখানে 5, দেখো তো 5 কি পি সেটের মধ্যে আছে? এই যে আছে। তাহলে আমি এটাকে লিখতে পারি, এটাকে আমরা পড়বো এভাবে যে 5 বিলংস টু পি, অর্থাৎ 5 হলো পি সেটের উপাদান। তারপরে আছে 9, 9 দেখো তো পি সেটের মধ্যে আছে কিনা? আছে, 9 আছে। তাহলে আমি এখানেও লিখতে পারি যে 9 বিলংস টু পি। 9 বিলংস টু পি এর বাংলা অর্থ হচ্ছে কি 9 হলো পি সেটের উপাদান। এবার আসতেছে 6, দেখো তো 6 কি পি সেটের মধ্যে আছে? নেই। তাহলে 6 ইজ নট বা ডাজ নট বিলংস টু পি, অর্থাৎ 6 পি সেটের উপাদান নয়। এখন এই যে সেট, এই সেট প্রকাশের পদ্ধতি হচ্ছে দুইটার মধ্যে একটার নাম হচ্ছে তালিকা পদ্ধতি। তালিকা পদ্ধতি বলতে এটার সরাসরি মান থাকবে। সরাসরি মান কেমন? যেমন এই যে এ সেটের সরাসরি মান দেয়া আছে 1, 2, 3 এ, বি। বি সেটের ক্ষেত্রে কি দেয়া আছে? 5, 10, 15, 20 এরকম সরাসরি মান দেয়া থাকবে। তো সেটাকে বলবো আমরা তালিকা পদ্ধতি। এরপরে আসছে সেট গঠন পদ্ধতি। তো সেট গঠন পদ্ধতির ক্ষেত্রে কীরকম থাকবে? যে সরাসরি মানের পরিবর্তে কিছু নিয়ম দেওয়া থাকবে বা কিছু রুলস দেওয়া থাকবে। তো সেগুলো ব্যবহার করে বা সেগুলো বুঝে আমরা অ্যান্সার বের করব বা অ্যান্সার বুঝতে পারবো যে আসলে কোনগুলো হবে। যেমন আমি এখানে একটা সেট লিখছি ডি, সেকেন্ড ব্র্যাকেট এক্স, যেন এক্স হচ্ছে কি আমি পরিচয় করে দিচ্ছি এই যে এক্স একটি করে সংখ্যা, প্রথম 5টি স্বাভাবিক সংখ্যা। তাহলে প্রথম 5টি স্বাভাবিক সংখ্যা বলতে কি বোঝাচ্ছে? 1, 2, 3, 4, 5 এই 5টা স্বাভাবিক সংখ্যাকে বোঝাচ্ছে। তাহলে এই যে একটা জাস্ট একটা নিয়ম দেয়া আছে, এই নিয়ম দেখেই আমরা বুঝে নিতে পারবো যে আসলে কোনগুলো সংখ্যা। এরপর ই একটা সেট, এই যে এখানে দেখো টান দেয়া আছে, এই টানের অর্থ তাই যেন। তাহলে এক্স যেন, এক্স কি জোড় সংখ্যা। এবং এটা অনেকেই ভুল করো, এটা একটু ভালো করে দেখো। এক্স লেস দেন ইকুয়াল 10, অর্থাৎ এক্সের মান 10 সহ 10-এর চেয়ে ছোট। মনে করো যখন এই চিহ্নটা দেয়া থাকবে না, দেখো তো কোন দিকে আছে? এটা 10-এর দিকে। এইরকম করে 10-এর দিকে আছে। তো যখন 10-এর দিকে থাকবে বুঝতে হবে যে 10 বড়,
এক্স ছোট, অর্থাৎ আমি কিন্তু এক্সের মানগুলো বের করতেছি বা খোঁজার চেষ্টা করতেছি। তাহলে এক্সের মানগুলো কী হবে, 10 সহ 10-এর চেয়ে ছোটো। কেন শহর কথা বললাম কেন, কারণ নিচে একটা টান দেওয়া আছে, সমানের টান দেওয়া আছে। তাহলে এটাতে বুঝে নিতে হবে যে এক্সের মানগুলো 10 সহ 10-এর ছোটো, এবং অবশ্যই সেগুলোকে জোড় সংখ্যা হতে হবে। তাহলে এটুকুতেই বুঝলাম। তাহলে যেহেতু বলছিল জোড় সংখ্যা, তাহলে জোড় সংখ্যা 2, 4, 6, 8, 10। তাহলে 10 সহ 10-এর চেয়ে ছোটোগুলো হলো, এটা হচ্ছে জোড় সংখ্যা। এবার বলছে এফ এক্স যেন এক্স মৌলিক সংখ্যা। এখন মৌলিক সংখ্যা কোনগুলো সেটা সম্পর্কে হয়তো জানোই, এবং এই যে এক্সের মানগুলো আমি বের করার চেষ্টা করতেছি। তো এই যে এক্স, এখানে আবার দেখো যে সমস্যাটা কি, এদিকে এই চিহ্নটা দেওয়া আছে। এই চিহ্নটা দেওয়ার মানে হচ্ছে যে এক্সের মান, এটুকু যদি আমি ঢেকে ধরি, এক্সের মান 12 সহ 12-এর চেয়ে ছোটোগুলা, যেহেতু নিচে আবার টানো দেওয়া আছে, এক্সের মান 12 সহ 12-এর চেয়ে ছোটোগুলো। আর এটাতে বোঝাচ্ছে, যদি আমি এটা ঢেকে ধরি, যে এক্সের মান 2 সহ 2-এর চেয়ে বড়। কারণ কি, সরি, এক্সের মান এখানে 2-এর চেয়ে বড় হবে, কারণ নিচে কি নাই, টান নাই। তো যেহেতু নিচে টান নেই, তার মানে বুঝতে হবে যে এক্সের মান 2-এর থেকে বড় এবং 12 সহ 12-এর চেয়ে ছোট। তাহলে যেহেতু মৌলিক সংখ্যা তো প্রথমে 2 আসে, কিন্তু এখানে বলছে যে 2-এর চেয়ে বড় হতে হবে। তাহলে 2-এর চেয়ে বড় মৌলিক সংখ্যা হচ্ছে 3, তারপরে মৌলিক সংখ্যা হচ্ছে 5, তারপর হচ্ছে 7, 7-এর পরে মৌলিক সংখ্যা হচ্ছে 11, 11-এর পর হচ্ছে 13, কিন্তু 13 তো আমি নিতে পারবো না, কারণ এখানে বলছে 12 সহ 12-এর চেয়ে ছোটো। তাহলে যেহেতু 12 মৌলিক সংখ্যা না, এই জন্য 12 আমি নিতে পারলাম না, কিন্তু 12-এর চেয়ে ছোটো 11, 11কে আমি মৌলিক সংখ্যা হিসেবে ধরলাম। তো এই যে 3, 5, 7, 11, এই কটাই হচ্ছে আমার এখনকার মতো উত্তর। তো এটাই হচ্ছে সেট গঠন পদ্ধতি। তো দেখো সেট গঠন পদ্ধতিতে এই যে জিনিসটা দেওয়া আছে, এই জিনিসটা থেকে আমি কি করলাম, মান বের করতে পারলাম, মানে তালিকা পদ্ধতি তৈরি করতে পারলাম। ঠিক অনুরূপভাবে যখন তালিকা পদ্ধতি দেওয়া থাকবে, এই তালিকা পদ্ধতি থেকে আমি কি করতে পারবো, এটাকে আমি সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে পারবো। তো এগুলো নিয়ে আমি অন্য একটা ভিডিওতে আলোচনা করব। এখন আমি পরের আলোচনায় যাচ্ছি। সসীম সেট। সসীম সেটের ক্ষেত্রে দেখো আমি সরাসরি কিছু উদাহরণ দিয়েছি। এখানে বলা আছে এ সেটের ক্ষেত্রে উপাদান কয়টা, 1, 2, 3, 4, 5টা, 1, 5, 7, 9, 13, 5টা উপাদান আমি খুব সহজভাবেই গণনা করতে পারতেছি। এবং ডি এর ক্ষেত্রে দেখো এক্স, যেন এক্স হচ্ছে কি প্রথম 7টি বিজোড় সংখ্যা। এখন প্রথম 7টি বিজোড় সংখ্যা 1, 3, 5, 7, 9, 11, 13, 1, 2, 3, 4, 5, 6, 7টা, এই যে 7টা পাইলাম আমি। কয়টি এখানে, 7টি আমি গণনা করতে পারতেছি। তো যেহেতু গণনা করতে পারতেছি, এই জন্য এটাকে বলা হবে সসীম সেট। অর্থাৎ সসীম সেট গণনা করা যায়, গণনা করে বলা যায় যে এখানে কতটি করে আছে। এখানে কতটি, 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, তাহলে আমি বলতে পারি 5টি। এখানে কতটি, 7টি, তাহলে 7টি। এখন অসীম সেট, অসীম সেটের ক্ষেত্রে আমি এখানে 3টা সেট লিখেছি। দেখো 1, 2, 3, 4, 5 ডট ডট ডট, তার মানে কি এরকম করে চলতেই আছে। তাহলে এটাকে কি কখনো গণনা করে শেষ করা যাবে? কখনোই গণনা করে শেষ করা যাবে না, এই জন্য এটাকে বলবো আমরা অসীম সেট। অনুরূপ ক্ষেত্রে দেখো এখানে এক্স, যেন এক্স বিজোড় সংখ্যা। এখন এক্স যেহেতু বিজোড় সংখ্যা, তাহলে বিজোড় সংখ্যা 1, 3, 5, 7, 9, এখন কোথায় গিয়ে শেষ হবে বলছে, যে এক্সের মান আমি কোন পর্যন্ত নিব, কতর থেকে ছোট নেব, এরকম কিছুই বলে নাই। তার মানে এরকম করে চলতেই থাকবে, এটারও কোনো শেষ নাই। এই জন্য এটাকে বলবো আমরা কি, অসীম সেট। এরপরে এইখানে বলছে দেখো এক্স, সি সেটের ক্ষেত্রে এক্স, যেন এক্স হচ্ছে 3 এর গুণিতক। তাহলে 3 এর গুণিতক বলো তো কী কী, 3 এর সাথে যদি আমি 1 গুণ করি, তাহলে 3 কে 3, তারপরে 2 গুণ করলে কত হবে, 3 দুগুণ 6, 3 গুণ করলে 3 3-কে 9, তারপরে 4 গুণ করলে 3 4 12, এরকম করে চলতে চলতে একটা সময় গিয়ে কত পাবো, 3 10 30, তারপরে পাবো 3 11 33, 3 12 36। আমি কি শেষ হচ্ছে এখানে কোথাও, আমি কোনো শেষ মান পাচ্ছি না, কিন্তু এরকম করে চলতেই থাকবে। এই জন্য এটাকেও বলবো আমরা কি, অসীম সেট। তাহলে সসীম সেট এবং অসীম সেট বলতে আমরা কি বুঝি, যদি আমরা একটু সংখ্যাটার দিকে তাকাই। সসীম সেট, যে সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায় তাকে সসীম সেট বলে। আর অসীম সেট কি,
যে সেটের উপাদান সংখ্যা গণনা করে শেষ করা যায় না তাকে অসীম সেট বলে। আশা করি বুঝতে পারছো। এবার একক সেট। একক সেট হচ্ছে যে সেটের মাত্র একটি উপাদান থাকে তাকে আমরা কি বলবো, একক সেট। যেমন বি সেটের একটি উপাদান, সি সেটেরও একটি উপাদান, এফ সেটেরও একটি উপাদান, 0 একটি করে উপাদান আছে, এজন্য আমরা এটাকে বলবো একক সেট। এখানেও মনে করতে হবে যে এই যে 0 আছে, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আছে 0, তার মানে এখানে এই 0টাই একটা উপাদান এফ সেটের। এফ সেটের মধ্যে এই 0টাই একটা উপাদান। এখন আমরা যদি বলি যে ফাঁকা সেট, ফাঁকা সেট বা শূন্য সেট, যে সেটের কোনো উপাদানই নেই, এখন এ সেট, এই সেকেন্ড ব্র্যাকেটের মাঝখানে কোনো কিছু আছে, কোনো উপাদানই নেই, এই জন্য এ সেটকে বলবো আমরা ফাঁকা সেট। তারপর বি সেট, এই ফাঁকা সেটের এইটার পরিবর্তে আমরা এই চিহ্নটি ব্যবহার করতে পারি, এই চিহ্নটির নাম হচ্ছে ওরি, চিহ্নটির নাম হচ্ছে ওরি। তো এ সেটকেও ফাঁকা সেট বলবো, বি সেটকেও কি বলবো, ফাঁকা সেট। ফাঁকা সেটকে সাধারণত সেকেন্ড ব্র্যাকেট, দুটি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এইরকম করে থাকলেই সেটাকে ফাঁকা সেট বলবো, অথবা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার না করে শুধু আমি এই চিহ্নটা যদি ব্যবহার করি তাহলেও বি সেটকে আমি ফাঁকা সেট বলতে পারবো। তবে এইটাকে এইটার মাঝখানে আবার লিখতে যাইও না এইরকম করে, তাহলে এটা কখনো ফাঁকা সেট হবে না। আশা করি বুঝতে পারছো। সরি। এখন সংযোগ সেটে আসি। তো সংযোগ সেটের ক্ষেত্রে দেখো এ সমান, মানে এ সেটের ক্ষেত্রে 3, 5, 6 লিখেছি, তিনটি উপাদান এখানে, এবং বি সেটের ক্ষেত্রে কি করছি 2, 4, 7, 6, চারটি উপাদান, তিনটি উপাদান এবং চারটি উপাদান যদি সংযোগ করি, সংযোগ বলতে হচ্ছে ইউনিয়ন, সংযোগ মানে হচ্ছে কি ইউনিয়ন। তো এই যে বড় হাতের ইউ এর মতো যদি দেখতে পারো, এটাকে বলবো আমরা সংযোগ সেট। এটার মানে হচ্ছে সবগুলোই নেব কিন্তু ডাবল নেব না। ইউনিয়ন সংযোগ সেট, সংযোগ সেটের ক্ষেত্রে কি করব আমরা, সবগুলো উপাদানই নেব কিন্তু কোনো ডাবল উপাদান নেব না। তাহলে এখানে 3 আছে কিন্তু এখানে 3 নাই, 2 আছে না, তাহলে সর্বপ্রথম আমি 2 নিলাম, তারপরে 3 আছে 3 নিলাম, তারপর এদিকে দেখো 4 আছে 4 নিলাম, 5 আছে এখানে 5 নিলাম, তারপর এখানে 6 আছে ওখানেও 6 আছে, তাহলে একটা 6 নিলাম, এখানে 7 নাই কিন্তু এখানে 7 আছে, তাহলে একটা 7ও নিলাম, তাহলে সবগুলো উপাদানে নিলাম। কিন্তু দেখো এখানেও 6 এখানেও 6, তাহলে দুইটা 6 না নিয়ে কী করলাম, একটা 6 নিলাম, তাহলে সবগুলোই নিয়েছি কিন্তু ডাবল নিই নাই, এটাকে বলা হয় সংযোগ সেট। আশা করি সংযোগ সেট বুঝতে পারছো। এখন যদি আমি সেটের বিষয়ে আসি, তো সেটের ক্ষেত্রেও দুটি সেট আমি নিয়েছি, একটা হচ্ছে এ সেট, একটা হচ্ছে বি সেট। এ সেটের ক্ষেত্রে কি লিখছি উপাদান 2, 3, 5, বি সেটের ক্ষেত্রে লিখছি 1, 3, 4, 5। তো সেটের ক্ষেত্রে ওই যে সংযোগ সেটে যেরকম ইউ লিখছিলাম, কিন্তু এখানে ইউ হবে না, এখানে তার উল্টাটা হবে, এটাকে বলবো আমরা ইন্টারসেকশন। সেট এ সেটের এগুলো উপাদান এবং বি সেটের এগুলো উপাদান। এখন এ ইন্টারসেকশন বি, অর্থাৎ এ এবং বি এর মধ্যে আমরা ছেদ ঘটাবো। তো ছেদ যদি ঘটাই, ছেদ মানে হচ্ছে কমন। তো আমি দেখি কমন উপাদান কী কী আছে এই দুইটার মধ্যে। এখানে আছে 2, এখানে দেখো 2 নাই, এখানে দেখো 3 আছে, এখানেও দেখো 3 আছে, এখানে দেখো 5 আছে, এখানেও 5 আছে, তাহলে কমন উপাদান আমরা কি পাইলাম 3 এবং 5, এটাকে বলা হয় ছেদ সেট। তাহলে সংযোগ সেট এবং ছেদ সেটের মধ্যে যদি আমরা সংজ্ঞাটা একটু দেখি, সংযোগ সেট 2 বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে সংযোগ সেট বলি। সকল উপাদান নিয়ে গঠিত সেটকে কি বলবো আমরা, সংযোগ সেট বলবো। আর সেটের ক্ষেত্রে 2 বা ততোধিক সেটের কমন উপাদান, কমন বলতে কি দুইটার মধ্যেই আছে, তাহলে কমন উপাদান নিয়ে গঠিত যে সেটটা আমরা নতুন করে পাইলাম সেটাকে বলবো আমরা সেট। এবার যদি আমি নিঃছেদ সেটে আসি, দেখো এখানে আমি দুইটা সেট লিখছি, একটা হচ্ছে বি সেট, একটা হচ্ছে সি সেট। বি সেটের উপাদান আছে 2, 3, 5, সি সেটের উপাদান আছে 1, 4, 6। তো আমি এখানেও আমরা কি করব, ইন্টারসেকশন করব, অর্থাৎ কমন নেওয়ার চেষ্টা করব। তো 2, 3, 5, 1, 4, 6, দেখো এই সেট এবং এই সেটের মধ্যে কোনো কিছু মিল নাই, মানে কোনো কমন নাই। তো যেহেতু কোনো কমন নাই, এজন্য আমরা কি করব, এই যে এরকম করে ওরি চিহ্ন দেব। ওরি মানে হচ্ছে কি ফাঁকা, কোনো উপাদান নেই। অথবা তুমি লিখতে পারো, অথবা হিসেবে এইরকম করে শুধু ওরির বদলে এই চিহ্নটা ব্যবহার করতে পারো। আশা করি নিঃছেদ সেট সম্পর্কেও বুঝতে পারছো। এখন একটু উপসেট নিয়ে আলোচনা করব। এই যে উপসেটের ক্ষেত্রে দেখো আমি একটা সেট লিখেছি এ,
এ সমান 1 2 3 5 6 7 8 কয়টি উপাদান লিখছি এখানে? 7টি উপাদান লিখছি। তারপরে দেখো একটা সেট লিখছি বি সেট, সি ডি এফ এইচ। এখন এই যে এ সেটের মধ্যে 7টি উপাদান আর বি সেটের মধ্যে কয়টি উপাদান? 1 2 5 তিনটা উপাদান। দেখো তো এখানে 1 2 5 আছে কিনা, যেহেতু আছে তো এটাকে মনে করো অধ্যক্ষ, এটা হচ্ছে উপ অধ্যক্ষ, অর্থাৎ এটা হচ্ছে প্রিন্সিপাল, এটা হচ্ছে কি ভাইস প্রিন্সিপাল। তো এইটার যে কম আছে এখানে, কিন্তু আছে তো নাকি, এই জন্য আমরা বলতে পারি যে এই সেটটা হচ্ছে, অর্থাৎ বি সেট হচ্ছে এ সেটের উপসেট। এই জন্য আমরা কি লিখছি? বি উপসেট এ, এটা হচ্ছে উপসেটের চিহ্ন। এরপর যদি আমি সি এর কথা চিন্তা করি, দেখো তো সি এর ক্ষেত্রে কি আছে এখানে? সি সমান 2 3 8, এই যে 2 3 8 তিনটাই আছে, 7টার মধ্যে আছে কয়টা? তিনটা। এই জন্য সি সেটকে আমরা কি বলবো? উপসেট বলবো। যদিও সি একটা সেট, কেন সেট কেন? কারণ সামনে পেছনে সেকেন্ড ব্র্যাকেট আছে, এই জন্য সি একটা সেট। কিন্তু সি সেটের যে উপাদানগুলো এ সেটের মধ্যে আছে, এই জন্য আমরা কি বলবো? সি সেটটাকে বলবো এ সেটের উপসেট। এই জন্য সি উপসেট এ। অনুরূপভাবে এই যে ডি, ডি এর মান কত? 5। ডি এর উপাদান হচ্ছে 5, একটাই উপাদান এর মধ্যে তো আছে, এই জন্য ডি উপসেট এ, অর্থাৎ ডি হচ্ছে এ এর উপসেট। এগুলো হচ্ছে উপসেট চিহ্ন। এফ এর ক্ষেত্রেও তাই, এফ হচ্ছে কার উপসেট? এ এর উপসেট। এরপরে আসি আমরা এটার ক্ষেত্রে এইচ। এই যে এইচ এর মানগুলো তোমরা দেখতে পাচ্ছ 1 2 3 5 6 7 8, এখানে আছে 7টা। এই যে এর মধ্যে এখানেও আছে কয়টা? 7টাই আছে। তো যেহেতু এইচ এবং এ, তাহলে এইচের এই উপাদানগুলো এর মধ্যে বিদ্যমান, এ সেটের মধ্যে বিদ্যমান। এই জন্য আমরা কি বলতে পারি? এইচ এ সেটের উপসেট। এইচটা কি? এ সেটের উপসেট। আবার এ সেটের সকল উপাদান কিন্তু এইচের মধ্যে বিদ্যমান আছে। এ সেটের এই যে সকল উপাদান, এই সকল উপাদানে এইচ সেটের মধ্যে বিদ্যমান আছে। এই জন্য আমরা এটাকে কি বলতে পারি? এ উপসেট। এ কার উপসেট? এইচ সেটের উপসেট। মানে এইচ এ সেটের উপসেট আর এ এইচ সেটের উপসেট। অর্থাৎ আবার একটা বিষয় মনে রাখো, এটাকে আমরা লিখতে পারি এ সমান এইচ। এ সেট এবং এইচ সেট দুটাই সমান। কেন সমান? এ সেটের মধ্যে যেগুলো আছে, যেসব উপাদান আছে, এইচ সেটের মধ্যেও সেই উপাদানগুলোই আছে, কোনো কম বেশি নাই। এখানেও এ সেটের মধ্যেও যা যা আছে, এইচ সেটের মধ্যেও তাই তাই আছে। এই জন্য আমরা এটাকে কি বলতে পারি? এ এবং এইচ, এই সেট দুটি সমান। এখন যদি আমি প্রকৃত উপসেটের কথায় আসি, প্রকৃত উপসেট, আচ্ছা দেখো তো এই যে এখানে যে বি লিখছি আমি, বি এর মান কি? 1 2 5, এখানে 3টা, কিন্তু এর কয়টা আছে? এখানে 7টা আছে, তাহলে কম আছে তো। বি সেটের মধ্যে কি উপাদান কম আছে, এই জন্য আমরা কি বলবো? বি সেটটাকে বলবো এ সেটের প্রকৃত উপসেট। এখন প্রকৃত উপসেটের কথা যখন বলা হবে, তখন উপসেট যে চিহ্নটা আছে তার নিচে এই টানটা হবে না। তাহলে বি এ সেটের প্রকৃত উপসেট, এইটুকুতেই আমরা বুঝতে পারবো যে বি হচ্ছে এ সেটের প্রকৃত উপসেট। কখন প্রকৃত উপসেট বলবো? যখন বি সেটের উপাদান সংখ্যা এ সেটের চেয়ে কম হবে। এখানে আছে 3টা, এখানে আছে 7টা, তাহলে কি হবে? এই বি সেট হচ্ছে এ সেটের উপসেট। এখন যদি আমি সি এর কথা বলি, সি এর ক্ষেত্রে আছে কি? 2 3 8, এর মধ্যে আছে 7টা, সি এর মধ্যে আছে 3টা। অনুরূপভাবে সি সেটটাও তাহলে এ সেটের উপসেট হবে। তারপরে এফ সেটের কথা যদি বলি, এফ সেটের মধ্যে 3টা, কিন্তু আমরা জানি এ সেটের মধ্যে আছে 7টা, তাহলে এফ সেটটাও কি হবে? এ সেটের উপসেট হবে। ডি এর মধ্যে আছে কয়টা? একটা, এর মধ্যে আছে 7টা, তা ডি এর যে উপাদান 5 এর মধ্যে তো আছে, তাহলে এই জন্য ডি উপসেট এ, তাহলে ডিটাও প্রকৃত উপসেট এ, অর্থাৎ ডি এ সেটের প্রকৃত উপসেট। আশা করি বুঝতে পারছো। এখন আমরা শক্তি সেট নিয়ে একটু আলোচনা করব। তো এখন তোমরা দেখতে পাচ্ছ আমি একটা সেট লিখে রাখছি এ। এ সমান 2টা উপাদান এ বি, ছোট হাতের এ বি, অবশ্যই ছোট হাতে লিখতে হবে। এ এর 2টা উপাদান হচ্ছে কি? এ বি। তাহলে এ সেটের উপসেটগুলো কি কি? এ সেটের উপসেট, যেহেতু এখানে 2টা মান আছে, কয়টা মান এখানে? 2টা, তাহলে উপসেট আমি কয়টা পেয়েছি? একবার হবে এ, একবার আলাদাভাবে হবে বি, একবার দুইটাই হবে এ বি, আর একবার কেউ হবে না ওরি। তাহলে কয়টা হলো এখানে? টোটাল 4টা।
এটার একটা সূত্র আছে, তো বলতেছি। এখন বি সেটের ক্ষেত্রে যদি বলি, বি সেটের এখানে তিনটা উপাদান লিখছে 1 2 এ। তাহলে বি সেটের উপসেটগুলো হবে একবার 1, একবার 2, একবার এ। তারপর একবার 1 এর সাথে 2, একবার 1 এর সাথে এ, একবার হবে 2 এ, একবার তিনটাই হবে, আর একবার হবে ওরি। তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। এখানে 2টা ছিল, 2টা থাকার কারণে কয়টা হয়েছে 4টা। এখানে 3টা থাকার কারণে হয়েছে কয়টা 8টা। তাহলে আমি সূত্রের একটা 2 লিখবো। এটা হচ্ছে সূত্রের 2, এই 2 না, কিন্তু এখানে 2টা আছে সেই 2 না, এটা হচ্ছে সূত্রের 2। এখানে 2টা উপাদান, এই জন্য উপরে দাও 2। তাহলে 2 এর পাওয়ার স্কোয়ার মানে কি 2 ইন্টু 2, 2টা 2, 2 দুগুণ 4। তো দেখো তো 4টা উপাদান আছে কিনা। আচ্ছা, এখন এগুলো হচ্ছে উপসেট। এখন যদি আমি এখানে চিন্তা করি, এখানে বি সেটের উপাদান হচ্ছে কটা 3টা। তাহলে সূত্রের 2 লিখলাম, যেহেতু 3টা উপাদান আছে তাহলে উপরে দাও 3। তাহলে 2 এর পর 3 বলতে 3টা 2 গুণ হবে 2 দুগুণ 4, 4-এর সাথে আবার 2 গুণ, 4 দুগুণ 8, এই যে লিখলাম আমি 8। তো এখানে কি 8টা উপাদান আছে না, পাইছি তো 8টা উপসেট নাকি। এখন আমরা একটু খেয়াল করি, এগুলো সবগুলোই উপসেট, এগুলো সব উপসেট। এখানে বি সেটের উপাদান হচ্ছে 3টা। এখানে দেখো তো 3টা কোথাও আছে কিনা, এই যে এখানে 3টা আছে। এখানে যেমন 3টা, এখানেও তাই 3টা। তাহলে এটা কি প্রকৃত হতে পারে? এটা প্রকৃত হতে পারে না। তাহলে প্রকৃত কোনটা? এই যে এইটা এটা 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 এবং এটা, অর্থাৎ এইটা বাদ দিয়ে বাকিতে 7টা আছে, সেই 7টা হচ্ছে প্রকৃত উপসেট। তাহলে প্রকৃত উপসেট কয়টা? 7টি। 7টি কি প্রকৃত? প্রকৃত উপসেট হচ্ছে 7টা। এখানে কয়টা? এখানে যেহেতু এ বি, এখানে এ বি, এখানে উপসেট হচ্ছে এ বি। এটা কিন্তু সেটের উপাদান 2টা, আর এখানে উপসেটের উপাদানও এখানে 2টা 2টা করে আছে। তাহলে এটা প্রকৃত হতে পারে না। তাহলে এইটা বাদ দিয়ে বাকি যে 3টা থাকবে সেই 3টা হবে প্রকৃত উপসেট। মানে 4টার থেকে একটা বাদ, 4টার থেকে একটা বাদ দিলে থাকবে কয়টা? 3টা। এই 3টাই হচ্ছে প্রকৃত উপসেট। তাহলে নিয়মটা হচ্ছে এমন, এখানে দেখো একটু বলি, এখানে 3টা উপাদান না, তাহলে 2 এর পাওয়ার কত? 3। 2 এর পাওয়ার কত? 3। তো 2 এর পর 3 মানে কি 8। 8-এর থেকে যখন আমি 1 বাদ দেব, তখন সেটা হবে কি প্রকৃত। তখন সেটা কি হবে? প্রকৃত উপসেট। তাহলে প্রকৃত উপসেট কয়টি সেটা কীভাবে বের করব? এখন এখানে 3টার জায়গায় 4টাও থাকতে পারে, এখানে 2টার জায়গায় 5টা থাকতে পারে। তো যাই হোক না কেন, উপসেট যে কোনো কিছু সংখ্যক হতে পারে। তাহলে ধরলাম আমি এখানে বি সেটের উপাদান 3টা আছে না, আমি 3 না লিখে আমি ধরলাম এন। কতটি আছে? এন সংখ্যক উপাদান আছে। তাহলে 2 এর পাওয়ার এন, এটা হচ্ছে উপসেট। এতগুলো উপসেট আছে, এন এর মান যদি 3 ধরি, তাহলে তো 2 এর পাওয়ার 3 মানে 8, তার মানে 8টি উপসেট। তাহলে প্রকৃত কয়টি? এখান থেকে 1 বাদ যাবে। তাহলে প্রকৃত উপসেটের সংখ্যা বলতে আমরা কি বুঝবো? 2n - 1। এটা হচ্ছে আমার প্রকৃত উপসেটের সংখ্যা। এন বলতে কি বুঝবো? এন হচ্ছে উপাদান সংখ্যা, কোনো সেটের উপাদান সংখ্যা। সেটা 3টাও হতে পারে, 4টাও হতে পারে, 5টাও হতে পারে, সেটাকে আমি এন দ্বারা প্রকাশ করব। তাহলে এন বলতে কি বুঝবো? যতটি উপাদান আছে তত হচ্ছে এন। এটা হচ্ছে প্রকৃত উপসেটের সংখ্যার। এখন শক্তি সেট, শক্তি সেটের ক্ষেত্রে যদি আমি আসি, একটু জাস্ট একটু চিন্তা করো, এখানে বি সেটের উপসেট কয়টা আছে? 8টা না? এই 8টা দেখো আলাদা আলাদাভাবে প্রত্যেকটাই সেকেন্ড ব্র্যাকেটে আছে, আছে কি না? প্রত্যেকটা উপসেট কি আছে? সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে বিদ্যমান আছে। তো এই যে সবগুলো উপসেট যদি আর একটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে থাকে, অর্থাৎ এ সেটের কয়টা আছে? এখানে 2টা না? তাহলে এর উপসেটগুলো কি হবে? একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি, একটা হবে তোমার এ বি, আর একটা হবে ওডি। এই আলাদা আলাদা প্রত্যেকটাই এক একটা উপসেট। তো যেহেতু এক একটা উপসেট, এই উপসেটগুলোকে যখন আমি আবার আর একটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখবো, এটাকেই বলা হবে, পুরোটাকেই এখন বলা হবে এ সেটের শক্তি সেট। এটাকে বলবো কি আমরা? এ সেটের শক্তি সেট। তাহলে এখানে বি এর মান, মানে বি সেটের উপাদান হচ্ছে কয়টা? 3টা, 1টা 2টা 3টা। তাহলে উপসেট কয়টা হবে? উপসেটের উপাদান হবে টোটাল 8টা। একটা হবে 1, একটা 2, একটা হবে এ, একবার হবে 1 2, একবার হবে 1 এ, একবার হবে 2 এ, একবার হবে 1 2 এ,
আর একবার হবে ওরি। তাহলে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, কয়টা হলো টোটাল? 8টা। এই 8টা হচ্ছে উপসেট। কার উপসেট? বি সেটের উপসেট। বি সেটের উপসেট। তো এই উপসেটগুলোকে যদি আবার নতুন করে একটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখি দেই, তো এই সবগুলো উপসেট এখন নতুন করে একটা সেট হয়ে গেল। সেই সেটটাকে বলা হবে শক্তি সেট। তাহলে বি সেটের শক্তি সেট, এটাকে আমরা পিবি দ্বারা প্রকাশ করব। পি ব্র্যাকেটে লিখব বি। আশা করি শক্তি সেট সম্পর্কে বুঝতে পারছ। তাহলে উপসেটের সংজ্ঞাটা হচ্ছে এরকম: কোনো সেট থেকে যতগুলো সেট তৈরি করা যায় সেগুলোর প্রত্যেকটিকে ওই সেটের উপসেট বলে। কোনো সেট থেকে, তো ধরলাম এই যে এ সেট থেকে যতগুলো সেট তৈরি করা যায় না, এই যে এগুলো সেট তৈরি করছি, কয়টা সেট তৈরি করছি? এখানে 4টা। তো সেগুলোর প্রত্যেকটিকে, অর্থাৎ এদের এটা 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 এই 4টাই ওই সেটের উপসেট, বলতে এ সেটের উপসেট। এই 4টাই কার উপসেট? এ সেটের উপসেট। আশা করি বুঝতে পারছো। এখন যদি আমি বলি যে প্রকৃত উপসেট, তাহলে কোনো সেট থেকে প্রাপ্ত উপসেটগুলোর মধ্যে যার উপাদান সংখ্যা প্রদত্ত সেট হতে কম তাকে ওই সেটের প্রকৃত উপসেট বলে। তাহলে এ সেটের উপাদান এখানে কয়টা? 2টা। তো এখানে যে 4টা সেট আছে, 4টার মধ্যে দেখো তো এখানে কয়টা? একটা এ, এখানে একটা বি, তো এখানে 2টা, এখানে একটা, তাহলে এখান থেকে আছে এখানে কম আছে না, তাহলে এটা হচ্ছে প্রকৃত উপসেট। এখানে একটা আছে না, তাহলে এটাও প্রকৃত উপসেট। এখানে কয়টা? এখানে তো নাই, তাহলে এটাও প্রকৃত উপসেট। এই 2টার থেকে তো কম আছে নাকি? একটাও নাই, কিন্তু কম তো। এখানেও কম, এখানেও কম। তো এই যে এ বি এবং ওডি, এগুলোকে বলা হবে প্রকৃত উপসেট। কার প্রকৃত উপসেট? এই যে এ সেটের প্রকৃত উপসেট। এই জন্য আমি বলতে পারি এখানে প্রকৃত উপসেট সম্পর্কে যে কোনো সেট থেকে প্রাপ্ত সেটগুলোর উপসেটগুলোর কোনো সেট থেকে প্রাপ্ত উপসেটগুলোর মধ্যে যার উপাদান সংখ্যা প্রদত্ত সেট হতে, অর্থাৎ প্রথম সেট হতে কম তাকে ওই সেটের প্রকৃত উপসেট বলে। আশা করি বুঝতে পারছো। এখন শক্তি সেটের সংজ্ঞাটা হচ্ছে কোনো সেটের সকল উপসেট দ্বারা গঠিত সেটকে ওই সেটের শক্তি সেট বলে। কোনো সেটের সকল উপসেট দ্বারা গঠিত সেটকে ওই সেটের উপসেট বলে। তাহলে এই যে এ হচ্ছে একটা সেট, এ সেটের উপাদান কয়টা? 2টা। তাহলে উপসেট কয়টা পাইছি? 1টা 2টা 3টা 4টা। তো এই 4টা মিলে, এই 4টায় টোটালি মিলে গঠিত সেটকে ওই এ সেটের শক্তি সেট বলে। এই জন্য কী করছি? এই 4টা উপসেটকে আমি কী করছি? সেকেন্ড ব্র্যাকেটে রাখছি আবার নতুন করে। তো যখন এইরকম সেকেন্ড ব্র্যাকেটে আবার নতুন করে থাকবে, তো সেগুলোকেই বলা হবে কি? শক্তি সেট। সেটাকে আমরা পি এ দ্বারা প্রকাশ করব। যদি আমি বি সেটের শক্তি সেটের কথা বলি, তো বি সেটের ক্ষেত্রে এই যে এগুলো হচ্ছে সবগুলোই উপসেট। এই উপসেটগুলোকে যখন আমি আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে রাখলাম, তো তখন এটা হয়ে গেল কি? শক্তি সেট। শক্তি সেটকে তখন আমি প্রকাশ করব পিবি দিয়ে, পিবি। তো আজকে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবে। এরকম আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং তোমার বন্ধুদের কাছে শেয়ার করবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থেকো। আল্লাহ হাফেজ।